বৃশ্চিক রাশির বন্ধুরা, এক মুহূর্ত থামুন। কেন জানেন? এই সামনের জুলাই মাসে আপনার সামনে আপনার ভাগ্যের একটা মহাতীর্থের পথ খুলতে চলেছে, অথচ এখনও পর্যন্ত আপনি টের পাননি। পথ দেখানোর জন্য তিনজন কিন্তু আপনার সাথে চলবে, কিন্তু মন্দিরের শেষ দরজার ঠিক আগে একজন পুরনো একটা হিসেব নিয়ে কিন্তু পথ আটকেও দাঁড়াবে। আর সেই হিসেব চুকোনোর দিন আসবে, একটা তারিখ, সেটা হচ্ছে 27শে জুলাই। এই একটা দিন কাউকে ভাগ্য মন্দিরে পৌঁছে দেবে, আবার কাউকে শেষ দরজায় এসে আটকে দেবে। আপনি কোন দলে সেটা ঠিক হবে এই ভিডিওতে, তাই একটু নড়াচড়া করবেন না, একদম স্ট্রেট হয়ে বসুন। দেখুন, এতক্ষণ আমি যা বললাম কোনো মন ভোলানো গল্প কিন্তু আমি বলতে আসিনি। পথের আসল ম্যাপটা আপনার হাতে ধরিয়ে দিতে এসেছি। 1.5 লক্ষেরও বেশি মানুষের জীবন, তার যে পথ, সেই পথ আমি লোককে উপলব্ধি করিয়েছি। আর 28 বছর ধরে এই গ্রহ নক্ষত্রের পথ তাদের চিনিয়েছি। তাই আজ যা বলবো আন্দাজে নয়, সমস্ত পথ আপনাদের চেনাবো। আর আজ যা দেখছি সেটাই কিন্তু স্পষ্ট করে বলছি। এই মাসটা বৃশ্চিক রাশির জীবনে বহুদিন পর আসা একটা ভাগ্য জাগরণের মাস বলতে পারেন। তার আগে বলি, অনেকে কমেন্ট করে মিলছে না, আমি তো কিছু বুঝতে পারছি না আমার জীবনের সাথে, আপনি অনেক দিন ধরে অনেক কথা বলছেন তবুও কিছু মিলছে না। এর পেছনেও কারণ আছে, সমস্তটাই বলেছি না, বলবো এই ভিডিওর শেষে বলবো। তাই আপনারা যারা কমেন্ট করেন তাদের জন্যও বলছি, ভিডিওটা শেষ অবধি দেখুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তাহলে আলোচনায় ফেরা যাক। দেখুন, এই মাসে আপনার ভাগ্য আর ধর্মের ঘরে, মানে আপনার সৌভাগ্য, গুরু আর পূর্বপুরুষের ঘরে একসাথে তিনটে শুভগ্রহ তাদের শক্তি নিয়ে এসে দাঁড়াচ্ছে। যা বলতে পারেন বহু বছর বাদে, অনেক প্রতীক্ষার পর এই ধরনের যোগ আসে। কিন্তু একই সঙ্গে আপনার ভাগ্যের আকাশে 2টো গ্রহ বক্রী হতে চলেছে। যেমন বুধ বক্রী হবে, আবার মাসের শেষে শনিও কিন্তু বক্রী হতে চলেছে। যদিও সেই নিয়ে আমি আলাদা ভিডিও আপনার রাশির জন্য বানাবো, পরে আসবে। তাই আপনি যদি প্রথমবার এই চ্যানেলে আসেন বা ফেসবুক পেজে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন, আর ফেসবুক পেজে দেখলে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এই দুজন যারা বক্রী রয়েছে তারা কি করবে জানেন? আপনার মন্দিরে ঢোকার ঠিক আগে আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন, কিন্তু ভয় পাবেন না, কারণ এই তীর্থে আপনার পক্ষে পথ দেখাচ্ছেন একজন স্বয়ং মহাগুরু। কে তিনি এক এক করে বলছি, তবে তার আগে একটা প্রতিশ্রুতি দিয়ে রাখি, শেষ পর্যন্ত থাকবেন, কারণ 27 তারিখে শনি যখন আপনার সন্তান আর পূর্বজন্মের ঘরে বক্রী হবে, তখন পূর্বে যে পুরনো যে কর্ম তার টোল আদায় করতেও কিন্তু বসবেন। তখন একটা বাধা তৈরি হবে, আর সেই বাধা পার হওয়ার একটা পথ আছে, সেটাও বলবো। কি সেই পথ? শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায়, যেটা আপনার পঞ্চম ঘরের শনিকে শান্ত করে ভাগ্য মন্দিরের শেষ দরজাটা খুলে দিতে পারে। আর সেই পথটা আমি দেখাবো একদম শেষে, কারণ ভুল সময়ে ভুল নিয়মে করলে টোল আদায়কারী শনি উল্টে কিন্তু চটে যেতে পারেন। তাহলে চলুন দেখে নিই জুলাই মাসে গ্রহদের গোচর কি বলছে। একবার ভাবুন, এই জুলাই মাসটা আপনার জীবনের একটা মহা তীর্থযাত্রা। অনেক দিনের জমানো পুণ্যের পথ ধরে আপনি আপনার ভাগ্যের মন্দিরের দিকে হাঁটছেন। এই যাত্রায় আপনার সঙ্গে নেমেছেন কয়েকজন, কেউ পথ দেখাচ্ছেন, কেউ পথ আটকাচ্ছেন। এক এক করে সমস্ত কিছু চিনিয়ে দিচ্ছি। সবার আগে সেই যে তীর্থপথ, মানে আপনার নবম ঘরের, এই ঘর হলো আপনার ভাগ্য, আপনার ধর্ম, আপনার গুরু, আপনার পিতা আর আপনার দূরের যাত্রার ঘর। আর এই মাসে এই একই পথে একসাথে 3জন পথ প্রদর্শক রয়েছেন। প্রথমজনকে যাত্রার মহাগুরু তুঙ্গস্থ দেবগুরু বৃহস্পতি, তার জীবনের সবথেকে শক্তিশালী রূপে তিনি আপনাকে ভাগ্যের সঠিক পথ আর গুরুর আশীর্বাদ দেবেন।
দ্বিতীয়জনকে পথের আশীর্বাদের ঝুড়ি নিয়ে রয়েছেন কে? শুক্র, যিনি 4 তারিখে এই পথে নেমে আপনার যাত্রাটাকে অত্যন্ত সুন্দর, আরামের আর শুভ করে তুলবেন। আর তৃতীয়জন পথ আলো করা মশাল, স্বয়ং রাজা সূর্য, যিনি 16 তারিখে আপনার সামনে অন্ধকার পথের আলো জ্বেলে দেবেন আর পিতা বা কোনো গুরুজনের আশীর্বাদ এনে দেবেন। এই 3 অতি শুভ পথ প্রদর্শক এক পথে, এর থেকে বড় সৌভাগ্য বৃশ্চিক রাশির তীর্থযাত্রায় আর কি হতে পারে বলুন তো। এবারে বাধার কথাও বলবো। প্রথম বাধা, কুয়াশার ঢাকা একটা গিরিখাত রয়েছে। কে সেটা? বুধ 7 তারিখে বক্রি হয়ে এটে কোথায় যাচ্ছেন? ঠিক আপনার অষ্টম ঘরে, মানে গোপন আকস্মিক ঘটনা আর আয়ুর ঘরে। এই গিরিখাত আপনি চোখে দেখতে পান না, আর এখান থেকেই হঠাৎ কোনো পুরনো ঝামেলা, কোনো আকস্মিক বাধা মাথা তুলতে পারে। দ্বিতীয়জন আপনার সঙ্গী লাঠি, কে? মঙ্গল, তিনি স্বয়ং বৃশ্চিক রাশির মালিক, আপনার রাশির মালিক। সারা মাস আপনার 7 নম্বর ঘরে, মানে আপনার স্ত্রী, আপনার জীবনসঙ্গীর ঘরে। কিন্তু এই লাঠি যদি আপনার অস্ত্র হয়ে যায় তাহলে সঙ্গে রাগারাগি এবং ঠোকাঠুকিরও ভয় রয়েছে। আর এবার এই মাসে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রের সাথে পরিচয় করে, সেটা হচ্ছে শনিদেব। খুব মন দিয়ে শুনুন, 27 তারিখ এই শনিদেব যখন বক্রি হতে শুরু করবেন আপনার 5 নম্বর ঘরে, মানে সন্তান, বুদ্ধি আর পূর্বজন্মের পুণ্যের ঘরে। তিনি বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভিলেনও নন, বন্ধুও নন। তিনি হলেন মন্দিরের শেষ দরজার একটা কঠিন টোল আদায়কারী। তিনি পুরনো কর্মের হিসেব খুলবেন, পূর্ব পুণ্য যাচাই করবেন, তবেই শেষ দরজা খুলতে দেবেন। তাকে চটাবেন না, ধৈর্য ধরে হিসেব চুকিয়ে দিন, পথ খুলে যাবে। পেছনে 2জন লুকিয়েও আছে। রাহু আপনার 4র্থ ঘরে অনেক দিন ধরে বসে আছে। 4র্থ ঘর মানে হচ্ছে ঘর, মনের শান্তি। পথের ধারে একটা মেকি সরাইখানা বানিয়ে রেখেছে, যেখানে বিশ্রাম নিতে গেলে আসলে পথ ভুলে যাবেন। আর কেতু আপনার 10 নম্বর ঘরে, কর্মের ঘরে, বৈরাগ্যের ধোঁয়া তৈরি করেছে। কাজে না মন বসার একটা ভাব অলরেডি আপনার মধ্যে তৈরি হয়ে থাকে। তার মানে কি দাঁড়ালো? এই মন্দিরের পথ খোলা, মহাগুরু সঙ্গে শেষ দরজায় পুরনো টোলটা কিন্তু এখনও বাকি। চলুন এবারে তারিখ ভিত্তিক দেখে নিই এই যাত্রার সবথেকে দরকারি অংশ, পথের ম্যাপ। 4 তারিখ এখনই একটা কাগজে লিখে রাখুন, কারণ এই দিন থেকে বৃশ্চিক রাশির ভাগ্য কিন্তু গোটা মাসের ঠিক হবে। প্রথম তারিখটা হচ্ছে 4 তারিখ, পথের আশীর্বাদ ঝুড়ি নিয়ে নেমে এসছেন পথে। আপনার 9 নম্বর ঘরে শুক্র ভাগ্যের পথে। এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত একদম গোল্ডেন জানালা বলতে পারেন। কোনো শুভ কাজ, কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান হোক, ভাগ্যের কোনো দরজা খোলার খবর এই 6 দিনে আসতে পারে। এই সময় ভাগ্যের ডাকে সারাদিন পিছিয়ে থাকবেন না। 2 তারিখ এখান থেকেই সাবধানতা শুরু। 7ই জুলাই কুয়াশার গ্রহ বুধ আপনার গোপন আর আকস্মিক ঘটনার ঘরে বকরি হতে শুরু করেছে। এই দিন থেকে 25 তারিখ পর্যন্ত কোনো গোপন কথা, কোনো পুরনো লুকোনো বিষয় হঠাৎ সামনে এসে ঝামেলা বাঁধাতে পারে। অন্যের টাকা বা ধার বা উত্তরাধিকার নিয়ে এই সময় বড় সিদ্ধান্ত নেবেন না। মানে মনে রাখবেন সেটা হচ্ছে 7 থেকে 25 তারিখ কোনো গোপন বিষয় হাত দেবেন না। 3 তারিখ কোনটা? 16ই জুলাই পথ আলো করা মশাল নিয়ে রবি আপনার পাশে এসে দাঁড়াবেন। বৃহস্পতি এবং শুক্রের পাশে সোজা আপনার ভাগ্যের ঘরে। এই দিন থেকে আপনার ভাগ্য আরও জোরদার হবে। পিতা বা কোনো গুরুজন, তার আশীর্বাদ, ধর্মীয় কোনো সূত্রে সম্মান বাড়তে পারে, কিন্তু সাবধান বাণীও রয়েছে। এই আলো যেন অহংকার হয়ে না জন্মায়। গুরু বা বড়দের অসম্মান করবেন না। আর 4 তারিখ, যেটার কথা আগেই বলেছিলাম, 27 জুলাই টোল আদায়কারী শনি। সেই দিন থেকে আপনার সন্তান পূর্বজন্মের ঘরে বকরি হবে। এই দিনের পর থেকে সন্তান নিয়ে চিন্তা, তার পড়াশোনায় বাধা বা পুরনো কোনো কর্মের হিসেব কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু ভয় পাবেন না, ধৈর্য ধরুন, কারণ এই টোল চুকিয়ে দিলেই ভাগ্যের শেষ দরজা খুলে যাবে। আর এই যে 4টে তারিখ মাথায় গেঁথে নিলেন তো, এবার দেখি এই যাত্রা আপনার জীবনের ঠিক
কোন কোন তীরে গিয়ে দাঁড়াচ্ছে। সেক্টর ওয়াইজ দেখি। প্রথমেই বলবো স্বাস্থ্যের ব্যাপারে। এই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসটা চাপ আছে একটা গোপন জায়গা থেকে। 7 তারিখে বুধ যখন আপনার অষ্টম ঘরে বক্রি হয়ে যাবে, মানে আপনার গোপন আর আয়ুর ঘরে কিন্তু বক্রি হয়ে ঢুকছে, পেছনের দিকে যাচ্ছে, নবম থেকে অষ্টমে যাচ্ছে। এর মানে এমন কোনো শারীরিক সমস্যা মাথা তুলে দাঁড়াতে পারে যার কারণ চট করে ধরা নাও পড়তে পারে, বা পুরনো কোনো গোপন রোগ আবার ফিরে আসতে পারে। বৃশ্চিক রাশির দুর্বলতার জায়গা কোথায়? তলপেট, গোপনাঙ্গ আর ব্লাড। এই দিক থেকে বিশেষ খেয়াল রাখতে হবে। মানসিক চাপ, দুশ্চিন্তা আর ঘুমের সমস্যা হতে পারে। সব থেকে সাবধান থাকুন 7 তারিখ থেকে 25 তারিখ। এই সময় কোনো লক্ষণ যদি থাকে শারীরিক দিক থেকে, হালকাভাবে নেবেন না, দরকার হলে ডাক্তার দেখিয়ে নিন। অর্থের দিক থেকে যদি বলি, এখানে ভাগ্যের একটা বড় আশীর্বাদ আছে, কারণ আপনার টাকার ঘরের মালিক মানে দ্বিতীয় ঘরের মালিক বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আপনার ভাগ্যের ঘরে বসে থাকেন। এর মানে এই মাসে ভাগ্যের জোরে কোনো গুরুজন বা পিতৃসূত্রে বা দূরের কোনো যোগাযোগ থেকে টাকা আসার সম্ভাবনা প্রবল। আয়ের পথ খুলবে, কিন্তু একটা লুকোনো ফাঁদও আছে। 8 নম্বর ঘরে বুধ বকরি থাকায় হঠাৎ কোনো বড় খরচ বা অন্যের কোনো দেনা আপনার ঘাড়ে চাপার ভয় আসতে পারে। তাই 25 তারিখের আগে অন্যের টাকা বা ধার বা উত্তরাধিকার নিয়ে বড় কোনো লেনদেন নয়, আর ভাগ্যে যা আসছে সেটাই হাতে রাখার চেষ্টা করুন। এবারে আসবো পরের সেক্টর, চাকরি এবং কেরিয়ার। আর এখানেই সূক্ষ্মভাবে একটা টানাপোড়েন রয়েছে। আপনার 10 নম্বর ঘরে মানে আপনার কর্মের ঘরে কেতু, যে কাজে একটা বৈরাগ্য, মন খারাপের ভাব তৈরি করছে এবং মনে হবে যে এই যে কাজ করছি তার কোনো সম্মান নেই। কিন্তু আসল খবরটা শুনুন, আপনার ভাগ্যের ঘরের এই 3 শক্তি, বিশেষ করে তুঙ্গস্থ বৃহস্পতি, আপনার কর্মেও ভাগ্যের জোর এনে দেবে। কোনো সিনিয়র, গুরুজন বা পিতৃসম কারোর সাহায্যে আটকে থাকা কাজ এগোবে, বিশেষ করে 16 তারিখের পর। শুধু একটাই সাবধানতা, কেতুর এই বৈরাগ্যের ধোঁয়ায়, রাগের মাথায় চাকরি ছাড়া সিদ্ধান্ত কিন্তু একদম নেবেন না। চলুন এবার বৃশ্চিক রাশির ব্যবসায়ী বন্ধুদের বলছি, এই মাসটা আপনাদের জন্য ভাগ্য আর দূরের যোগাযোগের মাস। 9 নম্বর ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি সহ 3টে গ্রহ থাকায় দূরের যে কোনো বাজার, ভিন রাজ্যে বা বিদেশের সাথে ব্যবসা, বা কোনো গুরুজন পিতার আশীর্বাদ, ব্যবসা বাড়ার দারুণ যোগ। তবে 8 নম্বর ঘরে বকরি বুধ থাকায় নতুন বড় চুক্তি, অন্যের পুঁজি বা ধার নিয়ে ব্যবসার হাত দেওয়া সেটা 25 তারিখের আগে একদম করবেন না। কোনো ডিল করলে প্রত্যেকটা ক্লজ, প্রত্যেকটা শর্ত দুবার পড়ুন, পুরনো বকেয়া আদায় মন দিন। ভাগ্য কিন্তু আপনার সাথে আছে, শুধু গোপন লেনদেনের ব্যাপারে সাবধান থাকুন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, এখানে শনির টোলগেট তার আসল পরীক্ষা নেবে। আপনার 5 নম্বর ঘর মানে প্রেম, সেখানে 27 তারিখের পর শনি কিন্তু বক্রি হচ্ছেন। এর মানে প্রেমে একটা গাম্ভীর্য, একটা পরীক্ষা আসবে, পুরনো সম্পর্কে গভীরতা যাচাই হবে। কেউ কেউ সম্পর্কে একটা দূরত্ব বা দেরি অনুভব করতে পারে, কিন্তু ভয় পাবেন না, শনির পরীক্ষায় টিকে গেলে সম্পর্ক স্থায়ী হয়। আবার বুধ অষ্টম ঘরে বকরি থাকায় পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো কথা মানে গোপন কথা আবার ফিরে আসতে পারে। আবেগের মাথায় তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরে সম্পর্ককে সময় দিন। এবার 1 মিনিট থামুন, কারণ এতক্ষণ যা শুনলেন সেটা ছিল এই যে তীর্থযাত্রা, আপনার ভাগ্যের যে তীর্থযাত্রার তার প্রথম ভাগ। কারণ এর পরের যে 3টে কথা বলবো, মানে আপনার বিয়ে, আপনার সন্তান, আপনার বিদেশের স্বপ্ন, এই 3টে জায়গাতেই সেই যে সঙ্গী লাঠি মঙ্গল আর টোল আদায়কারী শনির কথা বলেছিলাম, সব থেকে বড় মোড়টা ঘোরাবে। বিশেষ করে যারা সন্তান বা বিদেশের কথা ভাবছেন তাদের জন্য পরের চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করি পরের চ্যাপ্টারে, বিয়ে, দাম্পত্য এবং সন্তানের পরিকল্পনা। একদম মন দিয়ে শুনুন, কারণ এখানে 2টো বড় কথা। প্রথম, দাম্পত্য, আপনার বিয়ের ঘরে 7 নম্বর ঘরে সারা মাস ধরে আপনার সঙ্গী যে লাঠি মঙ্গল
আপনার নিজের রাশির মালিকও বটে। এর মানে দাম্পত্যের আবেগ আর টান যেমন তীব্র থাকবে, তেমনি ছোট কথা থেকে হঠাৎ রাগারাগি ঠোকাঠুকিও বাড়বে। যারা বিবাহিত, রাগের মাথায় সঙ্গীকে এমন কথা বলবেন না যে সম্পর্কে চির ধরায়। আর সন্তান পরিকল্পনার ক্ষেত্রে 5 নম্বর ঘরে শনির টোল থাকলেও খবর কিন্তু ভালো হলো, সেটা হচ্ছে তুঙ্গস্থ বৃহস্পতি সরাসরি পঞ্চম ঘরে নবম দৃষ্টি দিচ্ছে। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে বুধ ডাইরেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বৃহস্পতি কিন্তু সন্তান সুখ এনে দিতে পারে। আর বিদেশ যাত্রার ক্ষেত্রে বলবো, এবার এই মাসে সবথেকে বড় খবর হচ্ছে বিদেশের যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য 9 নম্বর ঘর, যেখানে সরাসরি বিদেশ যাত্রা বা দূরযাত্রার ক্ষেত্রে সেখানে তুঙ্গস্থ বৃহস্পতি, শুক্র আর রবি 3 জন একসাথে থাকায় এর থেকে শুভ সংযোগ বিদেশ যাত্রার ক্ষেত্রে বহু বছর বাদে এরকম আসে। ফলে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, বিদেশে চাকরি বা কাজ করতে চাইছে, বা দূরের কোনো বড় যাত্রার দরজা অপরচুনিটি এ মাসে খুলে দিতে পারে, বিশেষ করে 16 তারিখের পর। কিন্তু একটাই কাটা, যেটা আগেও বলেছি, বারবার বলছি, বুধ অষ্টম ঘরে বকরি থাকায় ভিসা, পাসপোর্ট বা যে কোনো কাগজপত্রে একটা ছোট্ট ভুল গোটা স্বপ্নটাকে কয়েক মাস পিছিয়ে দিতে পারে। তাই প্রত্যেকটা ডকুমেন্টস 2বার 3বার মিলিয়ে নিন, চূড়ান্ত সিদ্ধান্ত 25 তারিখের পর নিন। এবারে কথা বলবো স্টুডেন্টদের এবং তাদের ছাত্র জীবনের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে। এ মাসে স্টুডেন্টদের জন্য মিশ্র খবর, কারণ তাদের উচ্চশিক্ষার ঘর মানে নবম ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি সহ 3টে শক্তি। তাই উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশের পড়ার ব্যাপারে অত্যন্ত দারুণ। কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ স্কুল বা কলেজ শিক্ষার ক্ষেত্রে 5 নম্বর ঘরে মানে রোজকার পড়াশোনা আর বুদ্ধির ঘরে 27 তারিখের পর শনি কিন্তু বকরি হয়ে টোল বসাচ্ছে। তার মানে মন একটু ভারী লাগতে পারে, পড়াশোনায় মন একটু দেরিতে বসতে পারে। তাই বড় লক্ষ্যে চোখ রাখতে হবে, কিন্তু রোজকারের যে পড়ার নিয়মটা চালিয়ে যেতে হবে। আর বড় পরীক্ষার সিদ্ধান্ত বা যে কোনো পড়াশোনা নিয়ে সিদ্ধান্ত 25 তারিখের পর নিলে শুভ হবে। এতক্ষণ তো বললাম যে তীর্থপথে কে কোথায় রয়েছে। এবারে বলি কিভাবে আপনি এই যাত্রাপথ নিরাপদে শেষ করবেন। দেখুন, বৃশ্চিক রাশির মালিক স্বয়ং মঙ্গল সাহস, শক্তি আর সংকল্পের পথে। আর তাকে খুশি করবার রং হচ্ছে গাঢ় লাল আর মেরুন রং। এই মাসে বিশেষ করে প্রতি মঙ্গলবার এই রঙের কিছু পড়ুন বা সঙ্গে রাখুন। মনে রাখবেন, বৃশ্চিক রাশির আসল শক্তি হচ্ছে তার ভেতরের সংকল্প আর সাহসের। আর একটা মন্ত্র দিচ্ছি, এই মাসে এটাকে আপনার রোজকারের শক্তি বানান। যেহেতু আপনার ঘরের মালিক মঙ্গল আর তিনি হনুমানজির অধিপতি, তাই সকালবেলা স্নান করে শান্ত মনে 108 বার বলুন ওম ক্রিং হনুমতে নমঃ। আর সম্ভব হলে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন। এই মন্ত্র মঙ্গলের আগুনকে আপনার পক্ষে আনবে, সাহস বাড়াবে, গোপন শক্তি আর ভয় দূর করবে। আর এই মঙ্গলবার জপ করলে ফল সব থেকে তাড়াতাড়ি পাবেন। কিন্তু এই রং, এই মন্ত্র, এগুলো তো রোজকার পাথেও বলতে পারেন। ভাগ্য মন্দিরের শেষ দরজা খোলবার আসল চাবিটা কিন্তু এখনও আমার হাতে রয়েছে। এবার সেই কথাটা বলি যেটার জন্য এতক্ষণ ধরে যে ধৈর্য ধরে বসে রইলেন। মনে আছে তো, শুরুতে বলেছিলাম 27 তারিখে শনি আপনার 5 নম্বর ঘরে সন্তান আর পূর্বজন্মের ঘরে বকরি হয়ে হেঁটে পুরনো কোনো টোল আদায় করতে বসবেন। এই মাসে সন্তান নিয়ে যত চিন্তা, পড়াশোনায় যত বাধা, ভাগ্যের দরজায় যত দেরি, তার শিকড় ওই একই জায়গায়। আর এই শনিকে শান্ত করবার জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায় আছে, যেটা এত সহজ যে আপনি করতে পারবেন। কি করবেন? প্রতি শনিবার 1 মুঠো কালো তিল আর একটুখানি জব একসঙ্গে নিয়ে কোনো গাছের গোড়ায়, বিশেষ করে অশ্বত্থ গাছের গোড়ায় মাটি চাপা দিন বা সেটা পাখিদের খাইয়ে দিন। কালো তিল শনির পুরনো কর্মের ভার টেনে নেয়, আর তিনি যখন শান্ত হন পূর্বজন্মের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করে।
আর দ্বিতীয় হচ্ছে বাস্তুর উপায়, মহা উপায় কি, এ মাসে যেহেতু আপনার গোটা শক্তি আপনার ভাগ্য আর ধর্মের ঘরে, তাই আপনার বাড়ির ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার আর পবিত্র রাখুন। এই কোণে আপনার গুরু বা ইষ্ট দেবতার একটা ছবি রাখুন। রোজ সকালে গঙ্গার জল ছিটিয়ে দিন আর প্রদীপ জ্বালান। এই কোণ যত পবিত্র রাখবেন, আপনার ভাগ্যের মহাগুরু বৃহস্পতি তত প্রসন্ন হবেন আর ভাগ্যের দরজা তত খুলবে। মনে রাখবেন, ছোট উপায়, কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ম করে করলে ফল কিন্তু অনেক বড়। আর ঈশ্বরী মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। বন্ধুরা, এবার আপনাদের একটা সত্যি কথা বলি, যেটা একদম প্রথমেই বলেছিলেন। আপনারা যারা কমেন্ট করেন মিলছে না, অনেক দিন ধরে বলছেন প্রত্যেকটা মাস, তবুও মিলছে না, আপনি ফেক কথা বলেন, মিথ্যে কথা বলেন, অনেক কিছু ব্লা ব্লা ব্লা, তাদের জন্য বলছি, এই গোটা বৃশ্চিক রাশির আকাশের একটা সাধারণ ছবি দিলাম, কিন্তু আপনাদের বলছি, আপনি তো গোটা বৃশ্চিক রাশির রিপ্রেজেন্টেটর নন। আপনি বৃশ্চিক রাশির একজন আলাদা মানুষ, কারণ আপনার জন্মের সময় আপনার জন্মের জায়গা আর আপনার নিজের গ্রহদশা, এই তিনটে মিলে আপনার নিজের তীর্থপথটা সম্পূর্ণ আলাদা করে দেয়। তাই যদি কোথাও মনে হয় আমি যা বলছি মিলছে না, জানবেন ওই না মেলা অংশটাই আপনার জীবনের আসল পথ। আর সেই পথ চিনতে হলে আপনার জন্মকুণ্ডলী, আপনার বাস্তু এবং আপনার হাত, এই তিনটের দেখা ছাড়া কোনো রাস্তা নেই। তাই আপনার সামনে দুটো পথ খোলা, হয় প্রতি শনিবার কিংবা বুধবার সন্ধেবেলা 6:30 লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসুন। আমি নিজে আপনার প্রশ্নের উত্তর দেব, আপনার যা প্রবলেম তার সমাধানের রাস্তা বলবো। এছাড়া যদি আপনি একদম একান্ত সমাধান চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি কনসালটেশনের জন্য বুক করতে পারেন। তবে একটা কথা বলি, সামনে শনি বক্রি হওয়ার আগেই কাজটা করুন, দেরি করবেন না। আর সেই সাথে আপনার কোনো চেনা পরিচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি থাকেন, তাদেরকেও ভিডিওটা শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার তাদের পুরো জীবন পাল্টে দিতে পারে। এবারে আসুন, এক মুহূর্ত থামুন, চোখ বন্ধ করুন আর একটা গভীর শ্বাস নিন। আর সেই শ্বাস নেওয়ার সাথে সাথে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।